এই আলিগড় আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তারপরে কিন্তু তোমাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দেখো 4th সেমিস্টারের ইতিহাস পরীক্ষা। কালকে 19 তারিখ। তো দেখো এই অল্প সময়ের মধ্যে তোমাদের এর আগে কিন্তু আমি তোমাদের মডেল কোয়েশ্চেন 1 পেপারটি আমি সম্পূর্ণ ডিটেইলস তোমাদের আলোচনা করে দিয়েছি। কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক সেইম একইভাবে তোমাদের দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 দেখো তোমরা জানো তো টপিক ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন এই ব্যাংক যেই পেপারটি রয়েছে মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমাদের ইতিহাসের দেখো এই ইতিহাস কোয়েশ্চেন আর কোয়েশ্চেনটি যেটি তোমাদের এখান থেকেও কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু কালকে পরীক্ষা তোমরা পেতে চলছো। তার কারণ দেখো এই উচ্চ মাধ্যমিকের যে ইতিহাসের এই সেট 2 দিচ্ছি, সেট 1 তো কমপ্লিট করেছি। তো আজকে আমি দেখে নেব তোমাদের এই সেটে অর্থাৎ সেকেন্ড সেটে কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কালকে পরীক্ষা আসার মতন। তো চলো তোমাদের দেখে নিচ্ছি ইতিহাস আর 12 4 সেমিস্টার। চলো দেখো প্রথমে রয়েছে সেকশন সেকশন এ মানে বিভাগ ক। এই ক বিভাগ থেকে তোমাদের থাকবে তিন তিন নম্বরের 4টি প্রশ্ন, 3 4 এ 12। তো দেখে নিচ্ছি প্রথম রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথমে এই কোশ্চেনে দেখে নিচ্ছি সিপাহী বিদ্রোহকে কেন টেলিগ্রাফ দেখো যুদ্ধ বলা হয়। দেখো সিপাহী যে বিদ্রোহ হয়েছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহকে কেন টেলিগ্রাফ যুদ্ধ বলা হয়েছে। দেখো আর 3 নম্বরে কিন্তু তোমাদের কিন্তু একটু ভূমিকা অবশ্যই একটু ভূমিকা তোমাদের লিখতেই হবে। ঠিক আছে? সঙ্গে তোমরা পয়েন্ট লেখা কিন্তু শুরু করবে না। তোমরা একটু ভূমিকা লিখবে তারপরে তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখবে। দেখো প্রথমত রয়েছে দ্রুত তথ্য আদান-প্রদান আ ঘটানো সম্ভব। তারপরে সামরিক যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ বজায় রাখার একটি কৌশল। তারপরে হচ্ছে কৌশলগত সুবিধা রয়েছে এই ৩ টি। এরপরে রয়েছে দেখো সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলো আলোচনা করো। দেখো সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলো আমি দিয়েছি একটুখানির মধ্যে তোমাদের কিন্তু দিয়েছি। তোমরা আরো লিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো তোমরা তোমাদের মানে আরো দরকার হলে তোমরা এই কোশ্চেনে অর্থাৎ এই বি নাম্বারে এই কোশ্চেনে আমাকে কমেন্ট করবে। আর এরপরে দেখো ২ নম্বরের আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেনস। দেখো দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এখানেও। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে প্যান ইসলামিক আন্দোলন কি? ঠিক আছে? এরপরে রয়েছে দেখো থিওডর বেক কে ছিলেন বা তিনি কেন বিখ্যাত বা তিনি কে ছিলেন? আমরা এটি কিন্তু সেট 1 এও দেখেছি আমরা। দেখো থিওডর বেক ছিলেন কিন্তু একজন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৩ নম্বরের আনসার এনি দেখো দুটি প্রশ্নের মধ্যে এখানেও একটি প্রশ্ন। প্রথমে রয়েছে ভারতীয় সংবিধানের ৩ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখিত সংবিধান, তারপরে ফেডারেল ব্যবস্থা রয়েছে, গণতান্ত্রিক এবং ধর্ম